চট্টগ্রামের রাঙ্গুনিয়া মধ্য বেতাগী মালিকিয়া জামে মসজিদ এবং আল মালিকিয়া হেফজখানা এবং এতিমখানার মহাপরিচালক জনাব আলহাজ জাহাঙ্গীর আলমের ব্যবস্থাপনায় ওনার পরিবার পরিজনের সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের এই বিশাল ইন্তজাম, একদিকে কালামুল্লাহ কোরআন শরীফের খতম আদায় হয়েছে এবং 30 পারা সহিহ বুখারী শরীফের তেলাওয়াত খতমের ব্যবস্থার এই আজিম উশান অনুষ্ঠানে তশরিফ ফরমা আছেন আজকের অনুষ্ঠানের যিনি মধ্যমণি, অগণিত আলেম মুহাদ্দিস মুফাসসিরের শিক্ষাগুরু, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী শায়খুল মাশায়েখ মমতাজ মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে যিনি অন্যতম মমতাজ, আল আলেমিন নবীল, আমার অতীব পরম শ্রদ্ধেয় হযরতুল হাজ আল্লামা শাহ সুফি মঈনুদ্দিন আশরাফি সাহেব কিবলা দামাত বরকাতুহুল কুদসিয়া, আজকের এই মহতী অনুষ্ঠানে তশরিফ ফরমা আছেন বিভিন্ন নাম ওর আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান সমূহের নেহায়ত কাবিল এহতারাম মুক্তদর মুস্তনদ মুতমদ হযরাতে মুহাদ্দিসিনে কেরাম, মাহফিলে উপস্থিত এলাকার মুরব্বিগণ, যুবক ভাইয়েরা, রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা। আমি অধম নাচিস প্রথমে শুকর আদায় করছি যে এই বুজুর্গ মাসে আল্লাহর পবিত্র ঘরে এতগুলো নিয়ামতের যেখানে একত্রিতকরণ, যেখানে কোরআন শরীফের তেলাওয়াত হয়েছে, যেখানে সহিহ বুখারী শরীফের তেলাওয়াত, যেখানে যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরামদের হাজিরি উপস্থিতি, এত বড় সম্মানিত মজলিসে আমার মতো একজন অধম আপনাদের সাথে শরীক হতে পেরেছি, সেজন্য আল্লাহর দরবারে আমি নিজেও শুকর আদায় করছি। আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সবাই একসাথে আল্লাহর দরবারে শুকর আদায় করতে এই নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাজিরিকে কবুল করুক, আমিন। অনেক প্রতিষ্ঠান থেকে, অনেক দূরদরাজ থেকে মুহাদ্দিসিনে কেরামগণ তশরিফ ফরমা হয়েছেন, যাদের তশরিফ আওয়ারিতে এলাকা ধন্য হয়েছে। সাহেব দাওয়াত নিজেই গৌরবান্বিত, উনি শুকর আদায় করতেছেন। আমিও আমার অন্তরের গভীর থেকে এই বুজুর্গ উলামায়ে কেরামদের চরণে মোবারকবাদ এবং তাহিয়া পেশ করছি, মোবারকবাদ জানাচ্ছি। ওনাদের এই অক্লান্ত পরিশ্রম না হলে, ত্যাগ না হলে সাহেবা দাওয়াতের এই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হতো না। সুতরাং এই বুজুর্গ উলামায়ে কেরামদের হায়াতে, সেহতে, জজবাতের মধ্যে, খেদমাতের মধ্যে আল্লাহ পাক আরো কোটি কোটি বরকত দান করুক, আমিন। মুখতসর আলোচনার পরে কিয়াম মিলাদ হবে, কিয়াম মিলাদের পরে আজান হবে, আজানের পরে নামাজের পরেই আমাদের আজকের মাহফিলে যিনি মধ্যমণি হুজুরে আমাদের জন্য, সকলের জন্য দোয়া করবেন।
আমি অতীব ক্ষুদ্র হিসেবে আমাকে নির্দেশ হুকুম দেওয়া হয়েছে হিসেবে আমি আদবান আপনাদের খেদমতে দাঁড়িয়েছি। আমাকে ইমাম বুখারী এবং বুখারী শরীফের ফজিলতের উপরে আলোচনা করতে বলেছেন, সে যোগ্যতা আমার মাঝে নাই। আমি শুধু একটু মুখতসরে ইমাম বুখারী শরীফ এবং ইমাম বুখারীর প্রশংসায় শুধু ওনার কিতাব থেকে 3টি হাদিসের উদ্ধৃতি পেশ করে তো আমি আবার আলোচনাকে শেষ করছি। এখানে আমার হুজুর আছে এবং যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসিন কিরাম আছেন। একদিকে বুখারী শরীফ, একদিকে ইমামে বুখারী, এগুলো সব অনেক উঁচু মকামের ব্যাপার স্যাপার। তো আমি ইমাম বুখারীর শানে, ইমাম বুখারীর আকীদা এবং ইমাম বুখারীর যে মকসদ এবং বুখারী শরীফ লিখনের পিছনে ওনার যে রসুল পাকের খেদমত এবং রসুল পাকের শানকে তুলে ধরা জাতির সামনে, সেটাই যে ইমাম বুখারীর মকসদ ছিল। রসুল পাকের প্রতি অগাধ ভালোবাসা মহব্বত কেমন হতে হয় সেই নজরিয়া হিসেবে ইমাম বুখারীর হাদিস থেকে 2টি অংশ পেশ করে আমি শেষ করতেছি। কারণ ব্যাপক আলোচনা থাকলে শেষ করা এগুলো কোনো শেষ হবে না। প্রথমত আমি কোরআন শরীফের আয়াত শরীফ তেলাওয়াত করেছি, যারা আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দেবে তাদের জন্য দুনিয়া আখিরাত দোনো জাহানের মধ্যে আল্লাহর লানত, জাহান্নামের শাস্তি অবধারিত। অর্থাৎ যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেবে তারা এক কথায় কাফের, ঈমান থেকে খারিজ, জাহান্নামের আযাব তাদের জন্য অবধারিত। গুনাহগার হওয়া এক কথা, বেয়াদব হওয়া আরেক কথা। গুনাহগারের জন্য রসুল পাক শাফাআত করবে, কিন্তু বেয়াদবের জন্য কেউ শাফাআত করবে না। সেজন্য গুনাহ করলেও ভয় নাই, ইস্তেগফারের সুযোগ আছে। বেয়াদবির কারণে কোনো ইস্তেগফার হয় না এবং বেয়াদবের জন্য কোনো সুপারিশ নাই। বেয়াদব কাফের, মলউন, দিন থেকে খারিজ। ইমাম বুখারীর সেই নজরিয়া, কত ভালোবাসতেন তিনি ইমাম বুখারী রসুল পাককে, সেটা এই 2টি কন্থা থেকে আমি শেষ করতেছি। একটা হলো বুখারী শরীফের প্রথম পারায়, আমি যে পারাটি পড়েছি এখানে শায়দ এটা 171 নম্বর হাদিস, 171 নম্বর হাদিস। হযরতে মুহাম্মদ বিন সিরিন বলছেন, হযরতে আবী দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন মুহাম্মদ বিন সিরিন, আগে সনদ আছে, ক্বালা লে আবিদাতা, হযরতে আবী দার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইনদানা শায়রাতুন, ইনদানা শায়রাতুন মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনদানা শায়রাতুন মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের একটি চুল মুবারক আমার কাছে আছে। কোন খোঁজে মুহাম্মদ বিন সিরিন, ইনদানা শায়রাতুন মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের একটি চুল মুবারক আমার কাছে আছে। আসাবনাহু মিন কেবলে আনুসিন, আমি এই চুল মুবারকটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পেয়েছি, অথবা আও আসাবনাহু মিন কেবলে আহলে আনাসিন, অথবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের কোন সদস্য থেকে আমি আল্লাহর হাবিবের এই নূরানি চুল মুবারক আমি লাভবান হয়ে পেয়েছি।
হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার ঘরে রাসূল পাকের চুল মুবারক কোথা থেকে আসলো, এটার পিছনে অনেক কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলার মা উম্মে সুলাইম, উম্মে সুলাইমের আসল নাম হলো রুমাইসা, সাহলা বিনতে মিলহান। উনি এক সময় মালিকের বিবি ছিলেন, যে ঘরের মধ্যে আনাস পয়দা হয়েছে। পরে উনি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে শাদী করেন। আবু তালহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ বাবা, মাশাআল্লাহ সৎ পিতা। তো হযরত রাসূল পাক হজের মধ্যে যখন গিয়েছিলেন 10ম হিজরিতে, রাসূল পাকের ডান পাশের চুল মুবারক হলক করার সময় ডান পাশটা আগে ফেলতে হয়, বাম পাশ পরে ফেলতে হয়। তো ডান পাশের চুল মুবারকগুলো হলক করে রাসূল পাক আবু তালহার হাতে তুলে দিয়েছিলেন এবং বলেছিলেন, এই চুলগুলো আমার, এই চুলগুলো মিনার জমিনে যেন পড়তে না পারে, যেন না পড়ে। এই চুলগুলো মিনায় আমার সমস্ত সাহাবাদের মাঝে বন্টন করে দাও। বাকি অর্ধেক চুল মুবারক হলক করে হুবহু আবু তালহার হাতে দিলেন এবং দিলেন, এগুলো তুমি তোমার কাছে জমা রাখবে। এগুলো নবীর ইলমে গায়বের দলিল দেখেন। সেই ঘরের মধ্যে আনাস ইবনে মালিক, তিনি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিসিনরা ওনার কাছে হাদিস সংগ্রহ করতে আসতেন, যাদেরকে ইমাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের সনদ দিতেন, তাদেরকে মুস্তাফার একটি চুল মুবারক দিতেন। এইভাবে রাসূল পাকের চুল মুবারক গোটা পৃথিবীতে তবারুক হিসেবে ছড়িয়ে পড়ে। হয়তো মুহাম্মদ বিন সিরিন এই সূত্রে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার থেকে রাসূল পাকের একটি চুল মুবারক পেয়েছিলেন। তো উনি যা বলতেছেন, আমার কাছে একটা চুল মুবারক আছে, এই কথাটি বলতেছেন আবিদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবিদা হলেন, তিনি রাসূল পাকের যুগে কলমা পড়েছিলেন, কিন্তু আল্লাহর হাবিবকে দেখার সুযোগ হয় নাই। নবী কিন্তু কলমা কিন্তু তিনি নবীর যুগে পড়েছিলেন, কিন্তু নবীকে দেখার কি হয় নাই, সুযোগ হয় নাই। অনেক বড় বড় জলিল কদর তাবি, অনেক বড় মহত্বপূর্ণ ব্যক্তিত্ব। তো উনি কি বলতেছেন দেখেন, আবিদা রাদিয়াল্লাহু তাআলা, তোমার কাছে রাসূল পাকের একটি চুল মুবারক আছে, এর রাওয়ায়াতটি করতেছে কে? ইমাম বুখারী। তোমার কাছে রাসূল পাক খোঁজা। তো উনি বলছেন, কালা লা আন তাকুনা ইনদি শারাতুম মিনহু আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আবিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ বিন সিরিনকে বলতেছেন, এ মুহাম্মদ বিন সিরিন, তোমার কাছে সুলতানে দু জাহানের সুলতান বাদশার একটি চুল মুবারক তোমার কাছে আছে? আমি আবিদা রাদিয়াল্লাহু তাআলার আকীদা হলো, আমার আকীদা হলো মুস্তাফার একটি চুল মুবারকের অংশ আমার ঘরে যদি থাকে, আমি মনে করি আমার কাছে দুনিয়া ওয়া মা ফিহা, খোদার গোটা কায়নাতের সম্পদের চাইতেও রাসূল পাকের একটি চুল মুবারক আমার কাছে সবচাইতে প্রিয় হবে। অর্থাৎ আমি গোটা দুনিয়াকে বিসর্জন দেব, মুস্তাফার একটি চুল মুবারককে আমি বুক থেকে আলোক করব না। তো ইমাম বুখারী এই রাওয়ায়াত নকল করে এটা আমাদেরকে বুঝিয়েছেন যে নবীর একটি চুল মুবারকের দাম যদি এই হয়, তো ইমাম হুসাইনের দাম কেমন হবে? রাসূল পাকের একটি চুল মুবারকের মর্যাদা যদি, কিমত যদি এই হয়, তো ইমাম হুসাইনের মকাম কেমন হবে? এক রাওয়ায়াত তাহলে ইমাম বুখারী নবীর প্রতি কেমন শ্রদ্ধাশীল ছিলেন, তিনি মুস্তাফার একটি চুল মুবারকের রাওয়ায়াত করে তিনি জাতিকে বুঝিয়েছেন মকাম মুস্তাফা তো তুলনায় হয় না, বুঝানোর ক্ষমতা ভাষায় নেই মুস্তাফার চুল মুবারকের এই অবস্থা হলে। এক রাওয়ায়াত গিয়ে আরেক রাওয়ায়াত পরে আটটি রাওয়ায়াত আছে বুখারী শরীফে। এটা 173 নম্বর হাদিস, 72 বাদ দিলাম, 173 নম্বর। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রজুলান রা খালবান ইয়াকুলু সারা মিনাল আতশ। হযরত আবু হুরায়রা রওয়ায়াত করতেছেন, খুদ নবী পাক বয়ান করতেছেন, এই হাদিসের খুদ বয়ানকারী রাসূল পাক আমার নবী বলতেছেন, একজন মানুষ রাস্তা দিয়ে চলার পথে, গুনাহগার মানুষ রাস্তা দিয়ে চলার পথে দেখতেছে একটি কুকুর পানির পিপাসায় খাদা মাটিকে ছাঁটতেছে। খাদা মাটি মানে কুয়োর পাশে মানুষ পানি টানি বজ্জি যায় নবীজি না, এই বীজ্জি যে পানি কুয়োর তো পানি খাই না পারে, কুত তো এবার কুত খেলাম নিচু গভীর কুত, সেই এমনিতে পানি টানি বীজ্জি অটো জোর গে আগে বীর সভা মদিনা সভা তো বহুত দূরে দিল, বীর সভা বহুত দূরে। এখানে পানি পড়তে পড়তে চতুর্দিকে ভিজে গেছে, বীর সভার পানি আর কি, পানি নিতে নিতে পানি চতুর্দিকে ভিজে যায়। পানির কাছে তো পানির কাছে থাকলেও তো ভিজে, ওই আর তাহেরি সাহেব আছে তো এনে গিয়ে সফলতা আছে না বেশি, চতুর্দিকে ভিজে গেছে। তো এখন পানি কাদা হয়েছে, পানি ভিজে গেছে, সেই কুকুর পানির পিপাসায় সেই মাটিগুলো ছাঁটতেছে। ওই মানুষ গুনাহগার মানুষটি যদিও বা গুনাহগার, কিন্তু একটি পশুর এই কষ্ট দেখে আশ্চর্য করতে পারে নাই। ফাখাযা খুফফাহু, এই মানুষটি, ওনার কাছে একটা মৌজা ছিল, সামডার মৌজা ছিল, সেই মৌজাটি পা থেকে খুলে এটাকে বাঁধলেন। ফাজালা ইয়াগরিফু লাহু বিহি, সেই মৌজা দিয়ে পানি চিল্লু ভরে উঠিয়ে হাত্তা আরওয়াহু, ওই কুকুরের বাচ্চাটিকে পানি পান করান এবং এটা আসুদা হয়। ফাশাকারাল্লাহ, ইমিতে শাকারা মানে ফাদা আল্লাহ, শাকারাল কাল, এই কুকুরটি আল্লাহ দরবার শুকর করেছেন, মানে শুকর মানে দোয়া, এ আল্লাহ এই বান্দাটি আমাকে এই পিপাসিত অবস্থায় আমাকে পানি দিয়ে আমাকে আমার পিপাসা দূরীভূত করেছে। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি, গুনাহ পাহাড় বরাবর দরিয়ার কথারা বরাবর হলেও তুমি মাফ করে দাও। ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, ফাআদখালাহুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কুকুরের, পিপাসিত কুকুরের দোয়ার বরকতে সেই গুনাহগারের কে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশের অধিকারী দিলেন। এটা রাসূল পাকের হাদিস। এখন আমি এখান থেকে বলি, যদি একটি কুকুরকে, পিপাসিত কুকুরকে পানি দিয়ে পাহাড় পর্বত পরিমাণ গুনাহগার, সাগরের কতরা পরিমাণ গুনাহগার, এক বিরাট গুনাহগার যদি জান্নাতের টিকিট অর্জন করতে পারে, তো নবীর আহলে বাইতকে যারা পানি বন্ধ করেছিল, রাসূল পাকের আহলে বাইতকে যারা পানি বন্ধ করেছিল, কৌসরের মালিকের ওয়ারিসকে যারা ফুরাত নদীর পানি বন্ধ করেছিল, এদের জন্য জান্নাতের আশা করা যায়। আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব। সেই ইমাম বুখারীর মহব্বত বুঝা যায়। ইমাম বুখারী রাসূল পাকের শানকে কিভাবে বুঝেছেন, রাসূল পাকের আহলে বাইতকে শানকে কিভাবে বুঝেছেন দেখেন। উনি ইশারায় বলেছেন, এ বিশ্ববাসী, যদি পিপাসিত কুকুরকে পানি খাওয়ানোর পরে যদি জান্নাত পাওয়া যায়, তো নবীর আহলে বাইত কলিজার টুকরা বেটাদেরকে পানি বন্ধ করে দেওয়ার পরে তাদের স্থান কোথায় হবে, এটা তোমরা বিচার করে দেখো। লাস্টে একটি কথা বলছি, ওয়ামা তানাখামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন ফাদালাকা বিহা ওয়াজাহু ওয়া জিলদাহু। রাসূল পাকের নাক মুবারক দিয়ে আমাদের যেমন সর্দি হলে নাক দিয়ে শ্লেষ্মা বের হয়, কফ বের হয়, এই ধরনের কোনো কফ শ্লেষ্মা নবীর ছিল না। এগুলো থেকে নবী পাক। কোনো সময় রাসূল পাকের নাক মুবারক দিকে পানি পড়তেন, সাদা পানি কোন সময় আসতেন, শারীরিক কারণে কোনো আসলে সে পানিগুলো রাসূল পাক থুতু মুবারক ফেললে নবীর থুতু মুবারক নাকের এই পানিগুলো, মুবারক বরকতময় পানিগুলো কোনো সময় জমিনে পড়তে পারে নাই। সাহাবায়ে কেরামরা হাত বের করে নবীর এই থুতু মুবারক এগুলো
নিয়ে নিতেন এবং তারা তাদের চেহারায় মালিশ করতেন, বুকের মধ্যে মালিশ করতেন, চামড়ার মধ্যে মালিশ করতেন। তো আমি এখান থেকে আপনাদের খেদমতে এটা বুঝাতে চাই, ইমাম বুখারী এখানে এটাই বুঝিয়েছেন যে মুস্তাফার থুতু মুবারকের মকাম, পজিশন, মর্যাদা যদি এই হয়, তো ইমাম হুসাইন তো রাসূল পাকের শরীরের টুকরা, যার মাথার তালু থেকে কদমের তালু পর্যন্ত কোটি কোটি বার মুস্তাফা চুমো দিয়েছেন, সেই হুসাইনের মকাম কেমন হবে? তাহলে ইমাম বুখারী কত বড় আশিক রাসূল, কত বড় আওলাদ রাসূলের আশিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ওয়াট سیدی یا رسول اللہ و یا حبیب اللہ کا واسطہ علیہ ابا کا صدقہ خیر النساء کا اور شہید کربلا کا غم نہ ہو روزے جزا کا یا نبی سلام سلام علیکہ آل نبی اولاد علی امام حسین شہنشاہ شہادت پیلا کو سلام مصطفیٰ جان رحمت پیلا شمع بجھ میں ہدایت غوث اعظم امام التقى والنقى غوث اعظم امام التقى والنقى جلوہ شان قدرت پہلا کو سلام مصطفیٰ جانے شمع بجھ میں خواجہ خواجگان نائب مصطفیٰ مشکل کشا حاجتی روا آقا غوث بندری چربی سرکٹی آقا طیب طاہر صابر شاہ مشکل کشا حاجتی روا غوث مختار عبد المالک شاہ ان کا بے حد کرامت پیلا کو سلام مصطفیٰ جان رحمت پیلا کو سلام شمع بجھ میں ہدایت پیلا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع الصالحین صلو علیہ وآلہ العباد حسبنا اللہ ونعم الوکیل نعم المولا ونعم النصیر رب اجعلنی مقیم الصلاة من ذریتی ربنا وتقبل دعا ربنا اغفر لی ولوالدی وللمؤمنین یوم یقوم الحساب الہ العالمین مالک و مولا کریمہ کارسازہ بندہ نمازہ پروردگارہ الہ العالمین یا اللہ دربار مالکیہ
প্রতিষ্ঠাতা জনাব আলহাজ মোহতারাম জাহাঙ্গীর আলম সাহেবের ব্যবস্থাপনায় আল্লাহ পবিত্র মুহররমুল হারামের মুবারক সময়ে আয়োজিত খতমে কুরআন করিম, খতমে সহি বুখারী শরীফ, दुरूद सलाम मिलाद क़याम तकरीर व बयान फातिहा नयास तबर्रुकातेर इंतज़ाम के कबूल करो अल्लाह। या अल्लाह हज़रात मुहद्दिसीन इकराम तिलावत के कबूल करो আল্লাহ পাক। এতে যারা যেভাবে অংশগ্রহণ করছেন প্রত্যেকের অংশগ্রহণকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ পাক। যাবতীয় ইন্তজামের সওয়াব হযরত মুহাদ্দিসিন ইকরামের পক্ষ থেকে, সাহেব দাওয়াতের পক্ষ থেকে আল্লাহ তোমার প্যারা মাহবুব দানে গুয়ুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে তাহরে পৌঁছায় দাও। হযরত আম্বিয়া ইকরাম আলাইহিসসালামের রওজায়ে পাক পৌঁছায় দাও। हज़रात खुलफ़ाए राशिदीन, सहाबा किराम, साहबियत, ताबईन, ताबइयत, तबा ताबईन, तबा ताबइयत, आइम्मा मुज्तहिदीन, मुहद्दिसीन, मुफस्सिरीन, फुक़हाए किराम, शुहदाए इज़ाम रिज़वानुल्लाह तआला दरबार पहुँचाए दो। इलाहुल आलमीन जन्नतुल बकी शरीफ, जन्नतुल मुअल्ला शरीफ, मक़बरा बदर, मक़बरा उहद, अल्लाह विशेष करे करबला मुअल्ला मक़बरा शरीफ पहुँचाए दो। इलाहुल आलमीन या अल्लाह हज़रत सय्यदना अली असग़र रज़ियल्लाहु अन्हु, हज़रत शबीह पैगम्बर अली अकबर रज़ियल्लाहु अन्हु, हज़रत अब्बास अलमबरदार रज़ियल्लाहु अन्हु, हज़रत शबीह पैगम्बर अली अकबर रज़ियल्लाहु अन्हु, हज़रत अबू बकर इब्न अली, उमर इब्न अली, उस्मान इब्न अबी, जाबिर इब्न अली, कासिम बिन हसन रज़ियल्लाहु अन्हु रोज़ाए पाक पहुँचाए। इलाहुल आलमीन मैदान करबला अहले बैतेर मोहब्बत जरा शहादत बरन करते विशेष कर अल्लाह हज़रत अब्दुल वहाब कल्बी रहमतुल्लाह अलैह पहुँचाए दो। इलाहुल आलमीन परवरदिगार आलम इमाम दुनिया, इमाम अल-अइम्मा, सिराजुल उम्मा, काशिफुल उम्मा, सय्यदना इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाह अलैह, इमाम मालिक रहमतुल्लाह, इमाम अहमद बिन हम्बल, इमाम शाफ़िई रहमतुल्लाह अलैह पाक पहुँचाए दो। अल्लाह पाक विशेष करे इमाम दुनिया बिल हदीस, अमीरुल मोमिनीन बिल हदीस, आयतुम मिन आयातिल्लाहिल कुबरा, मौज़िअतुम मिन मौज़िआतिन नबील मुस्तफ़ा, हज़रत सय्यदना इमाम अबू अब्दुल्लाह मुहम्मद बिन इस्माइल बुखारी रज़ियल्लाहु अन्हु पाक इमाम बुखारी रज़ियल्लाहु अन्हु वालिदैन करीमैन असरात रहमतुल्लाह अलैहिम रुवात सही बुखारी शरीफ। या अल्लाह सही बुखारी शरीफ तौज़ीह, तशरीह, दर्स, तदरीस, सही खिदमत, इजाबत যেসব মুহাদ্দিসিন ইকরাম अंजाम দিয়েছেন আল্লাহ বিশেষ করে আমাদের আসাতিজা ইকরাম আলাইহিমুর রহমত ও রিদওয়ান রওয়ায়ে পাক পৌঁছায়। अल्लाह पाक इमाम मुस्लिम, नसाई, अबू दाऊद, तिरमिज़ी, इब्न माजा, दारिमी, दाराक़ुतनी, तबरानी, बैहक़ी, इब्न खुज़ैमा, इब्न अब्बान, इब्न अबू बकर, इब्न शैबा अल्लाह समस्त मुहद्दिसीन इकरामेर रवाये पाक पहुँचाए दो। अल्लाह सय्यदना अब्दुल्लाह इब्न अब्बास রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে অদ্যাবধি কোরআন কারীমের সঠিক তরজমা, তাফসীর যারা পেশ করেছেন সেই সব মুফাসসিরিন ইকরাম আলাইহিমুর রহমত ওয়া রিদওয়ান রওয়ায়ে পাক পৌঁছায় দো। समस्त फुक़हाए इस्लामेर रवाये पाक पहुँचाए दो। या अल्लाह हुज़ूर गौसुस सकलाइन, कुतुबुल कौनाइन, सय्यदना गौसे आज़म दस्तगीर शहंशाह बगदाद, सरकार बगदाद रज़ियल्लाहु अन्हु रवाये पाक पहुँचाए दो। सुल्तानुल हिंद गरीब नवाज, ख्वाजा ख्वाजा राजा हिंदुस्तान वाली बेकसा कुतुबुल मशाइख, नायब मुस्तफ़ा बिल हिंद, आताउर रसूल सय्यदना ख्वाजा मोइनुद्दीन चिश्ती सरकार अजमेर रज़ियल्लाहु अन्हु रवाये पाक पहुँचाए दो। सय्यदना शेख अब्दुल मंसूर वर्दी बहाउद्दीन नक्शबंद बुखारी, मखदूम सुल्तान सैयद अशरफ जहांगीर सिमनानी, इमाम रब्बानी मुजीद अल-बिसानी, शेख अहमद सरंदी फारूकी रहमतुल्लाह अलैह पाक पहुँचाए दो। या अल्लाह सिलसिले आलिया, कादरिया, चिश्तिया, सुरादिया, नक्शबंदिया समस्त हज़रातेर रवाये पाक पहुँचाए दो। या अल्लाह चट्टग्राम हज़रात बारौलिया, पीर बदरौलिया, मोहसिनौलिया, शाहजहानौलिया, हसनौलिया, अब्दुल मुल्ला मिस्किन शाह, ख्वाजा गरीबुल्लाह शत्तारी, हज़रत बंदा शाह पीर क़त्ताल, कुतुब चाटगाम, शाह सुफी अमानत शाह क़िबला रहमतुल्लाह पाक पहुँचाए दो। गौसुल आज़म मजबंडरी शाह सुफी सैयद मौलाना अहमदुल्लाह क़ादरी क़िबला कवर रो पाक पहुँचाए दो। गौसुल शुक्र यूसुफ सानी मज़ार नूर रहमानी बावंडरी बाज़ान क़िबला रहमतुल्लाह पाक पहुँचाए दो। इलाहा हज़रत अब्दुल्लाह बिन ज़करिया रहमतुल्लाह, अब्दुल्लाह स्कूल नबी रहमतुल्लाह अलैह, हज़रत हाफ़िज़ मुनीरुद्दीन अली शर्री रहमतुल्लाह अलैह, अल्लाह कुतुबदिया दरबार शरीफेर मानी भवानी हज़रत शाज़वी अब्दुल मालिक अल कुतुबी रहमतुल्लाह अलैह पाक पहुँचाए। इलाहुल आलमीन परवरदिगार आलम हज़रत हाफ़िज़ आकम फज़लुर रहमान बिताकी मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह पाक पहुँचाए। इलाहुल आलमीन ख्वाजा ख्वाजा अब्दुल मंसूर रबी कुतुबुल औलिया बानी जामिया शेखुल मुशाइख अल्लामा सय्यद अहमद शाह श्री गुड अल क़ादिर रहमतुल्लाह पाक पहुँचाए।
रहनुमा शरीयत व तरीक़त मुर्शिद बरकत अल्लामा हाफिज़ क़ारी सैयद मोहम्मद तैयब शाह क़िबला दरबार पहुँचा दो। हज़रत अल्लामा सैयद राहतुल्लाह नक्शबंदी रहमतुल्लाह पाक पहुँचा दो। उबादुल मुस्तफ़ा अल्लामा सैयद नूरुस्सफ़ा नईमी रहमतुल्लाह पाक पहुँचा दो। इलाहुल आलमीन आला हज़रत अज़ीमुल बरकत इमाम अहले सुन्नत मुजद्दिद दीन मिल्लत रफ़ीउद दरजत अज़ीमुल मर्तबत शेखुल इस्लाम अल मुस्लिमीन सैयदना इमाम अहमद रिज़ा ख़ान अलैहि रहमत व रिज़वान रो पाक पहुँचा दो। सदरुल अफ़ाज़िल बदरुल अमाज़िल अल्लामा हकीम सैयद मौलाना नाइमुद्दीन मुरादाबादी अशबीर रहमतुल्लाह अलैह मुबस्सिर कुरान की उम्मा मुफ्ती अहमद यार खां नईमी अशबीर रहमतुल्लाह अलैह वज़ाली ज़मराजी दौलत अल्लामा सैयद अहमद सईद काज़िमी रहमतुल्लाह अलैह मुहद्दिस आज़म पाकिस्तान हज़रत अल्लामा सरदार अहमद लालपुरी रहमतुल्लाह अलैह मुहद्दिस आज़मीन हज़रत अल्लामा आले रसूल औलाद गौसे आज़म अल्लामा सैयद मोहम्मद कशफ जबी अशबीर रहमतुल्लाह पाक पहुँचा दो। इलाहुल आलमीन इमाम अहले सुन्नत गाज़ी दीन मिल्लत हज़रत अल्लामा सैयद अज़ीज़ुल हक़ शेर बंगाला रहमतुल्लाह अलैह इमाम अहले सुन्नत हज़रत अल्लामा क़ाज़ी नूरुल इस्लाम हाशिमी रहमतुल्लाह अलैह शेर मिल्लत मुफ्ती अहले सुन्नत अल्लामा मुफ्ती मोहम्मद उबैदुल हक़ नईमी रहमतुल्लाह अलैह ख़तीब बंगाल अल्लामा जलालुद्दीन अल क़ादरी रहमतुल्लाह अलैह पेशवा अहले सुन्नत हज़रत अल्लामा अज़ीज़ुल हक़ अल क़ादरी रहमतुल्लाह अलैह हज़रत अल्लामा मुफ्ती इदरीस गज़वी रहमतुल्लाह अलैह हज़रत अल्लामा शेख आनुल इस्लाम फारूकी रहमतुल्लाह अलैह हज़रत मौलाना शहीद रईसुद्दीन रहमतुल्लाह पाक पहुँचा दो। इलाहुल आलमीन पुरवादिगार आलम अर्ज़ता आलिम उलमा गौस कुतुब अब्दाल नुक़बा नुजुबा कलंदर मजज़ूब सालिक आलिम हाफ़िज़ मुत्तकी परहेज़गार मोमिनीन मोमिनात मुस्लिमीन मुस्लिमात या अल्लाह साहिब दावत जनाब मुहतरम अलहाज জাহাঙ্গীর আলম সাহেবের আব্বা আম্মার দিক থেকে যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে আমরা যারা হাত তুলেছি আমাদের মেহরবান মা বাপ দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি উস্তাদ পীর মুর্শিদ যারা যেখানে কবরস্থ তাদের রোহে পৌঁছায় দাও আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করো কিয়ামত পর্যন্ত আরামের ঘুমে ঘুমিয়ে রাখো আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও আমাদের উস্তাদদের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদেরকে ঈমানে কামিল নসিব করো আল্লাহ আমাদেরকে আমৃত্যু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের উপর অটল রাখো আমাদের অন্তরে তাকওয়া পরহেজগারি নসিব করো আমাদের অন্তরে ইশকে রাসূল দান করো আলে রাসূল আসহাবে রাসূলের মুহাব্বত দান করো औलिया इकराम कानी रब्बानी उलमा इज़ामेर अक़ीदत दान करो अल्लाह पाक आज के हज़रत शाह सूफी अब्दुल मालिक अल कुतुबी रहमतुल्लाह अलैह नामे एखाने जे प्रतिष्ठान प्रतिष्ठित हয়েছে मस्जिद मद्रासा एफजखाना यतीमखाना अल्लाह तुम्हें कुदरतेर हाथे एगुलो कबूल करो हज़रत शाह सूफी अब्दुल मालिक कुतुबी रहमतुल्लाह अलैह रूहानियत द्वारा मालामाल कर दाও আল্লাহ या अल्लाह এখানে যেসব কর্মসূচি পালিত হচ্ছে হবে আল্লাহ তুমি এগুলোকে কবুল করো এখানে যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন তাদের শিরকতকে কবুল করো আল্লাহ আল্লাহ পাক এখানে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের উপর এই দরবার আজীবন অটল অবিচল থাকে সেই পরিস্থিতি সেই পরিবেশ দান করো এখান থেকে ইলমে দ্বীনের খিদমত যেন হয় সেই পরিস্থিতি দান করো আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সেবা দান করো যারা অভাবী অভাব মোচন করে দাও যারা প্রবাসী প্রবাস জীবনকে কামিয়াব করো ইলাহুল আলমিন আল্লাহ একজন ছেলে সন্তানের আবেদনকারী আছে আল্লাহ আল্লাহ তুমি সাইয়্যিদনা যাকারিয়া আলাইহিস সালামের দোয়া রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ এর উসিলায় সাইয়্যিদনা ইমাম বুখারী রাদিয়াল্লাহু উসিলায় আল্লাহ ওই ব্যক্তিকে ফরজন্দে নরিনা দান করো আল্লাহ পাক এলাকার মানুষের আন্তরিকতা দ্বীনি প্রতিষ্ঠানের দিকে ঝুঁকিয়ে দাও আল্লাহ আল্লাহ পাক যারা আল্লাহ ব্যবসায়ী তাদের হালাল ব্যবসা করার তৌফিক দাও হালাল ব্যবসা উপরন্ত বরকত দান করো আল্লাহ আল্লাহ যারা চাকরিজীবী তাদের টাকা পয়সায় বরকত দাও যারা ছাত্র লেখাপড়ায় উন্নতি দান করো যারা পরীক্ষার্থী তাদেরকে কামিয়াব করো আল্লাহ এখানে এফজখানায় যেন জয়্যত হাফেজ তৈরি হয় সেইভাবে ছেলেদেরকে গড়ে তোলার তৌফিক দান করো আল্লাহ ভবিষ্যতে এই জামানার চাহিদা অনুযায়ী
আল্লাহ দরসে নিজামি মাদ্রাসা প্রতিষ্ঠা করার তৌফিক দান করো। আল্লাহ পাক ওনার যত মোহতারাম আল্লাহ জাহাঙ্গীর আলম সাহেবের যত নেক নিয়ত আছে পূর্ণ করো, যত ওনার ভালো স্বপ্ন আছে এগুলাকে বাস্তবায়ন করে দাও আল্লাহ। আল্লাহ এই দরবারকে শরীয়ত তরিকতের কেন্দ্র হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ পাক যেন কোনো দরবারে আহলে সুন্নাত জামাতের আকীদা পরিপন্থী আল্লাহ এখন অনেক দরবারে শিয়া মতবাদ ঢুকে গেছে আল্লাহ, এগুলো থেকে হযরত আউলিয়া ইকরামের আস্তানাগুলোকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ পাক আহলে সুন্নাত জামাতের বলওয়ালা করো আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানের ঈমান আমল জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করো। ইহুদি নাসারা কাফের মুশরিক বেদিন বদ্দিন নাস্তিকদের ষড়যন্ত্র থেকে মুসলিম জাহানকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের রক্তের বিনিময় আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও আল্লাহ। ভারতের মুসলমানদেরকে নানা অজুহাতে জুলুম অত্যাচার করা হচ্ছে আল্লাহ, মসজিদগুলোর উপর কবজা করতেছে। ইয়া আল্লাহ গরিব নওয়াজ এখনো হিন্দুস্তানে শুয়ে আছেন আল্লাহ, খাজা গরিব নওয়াজের সদকায় মুসলমানদেরকে হেফাজত করো। লক্ষ লক্ষ অলি গৌস কুতুব আবদাল আল্লাহ, এমনকি অনেক নবীর মাজারও আছে বলে শোনা যায়, সে হিন্দুস্তানে মুসলমানদেরকে হেফাজত করো। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করো। বাংলাদেশের উপর আহলে সুন্নাত জামাতের বলবালা করো আল্লাহ। যে দেশে ইসলাম প্রচার করেছেন আউলিয়া ইকরাম, আজকে সে আউলিয়া আল্লাহদের মাজারে আক্রমণ করা হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক এই দেশে আউলিয়া ইকরামের আজমত ও শান রক্ষার মতো পরিবেশ দান করো। আহলে সুন্নাত জামাতের সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। সমস্ত তরিকতপন্থী সুন্নি মুসলমানকে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করো। উলামায়ে আহলে সুন্নাতের হায়াতে ইলমে আমলে রিজিকে রুজি রোজগারে সেহতে খেদমতে অপরন্ত বরকত দান করো আল্লাহ। আল্লাহ পাক আমাদের মুরব্বীরা সবাই চলে গেছেন আল্লাহ, আল্লাহ তাদের সদকায় আমাদের আহলে সুন্নাত জামাতকে আল্লাহ মজবুত করার তৌফিক দাও আল্লাহ। সবাইকে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আহলে সুন্নাত জামাতের খেদমতে নিয়োজিত হওয়ার তৌফিক দান করো আল্লাহ। ভবিষ্যতে এই দেশে আমরা যেন ঈমান আকীদা নিয়ে থাকতে পারি সে পরিবেশ দান করো আল্লাহ। আল্লাহ পাক আমাদের সমস্ত দোয়া ফরিয়াদ তোমার আসমায়ে হুসনার উসিলায় কবুল করো। তোমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলায় কবুল করো। হযরত আম্বিয়া ইকরামের উসিলায় কবুল করো। মলাইকায়ে মুকররমিনের উসিলায় দোয়া কবুল করো। খুলাফায়ে রাশিদিনের উসিলায় দোয়া কবুল করো। আসহাব বদর আসহাব বাইত রিদওয়ান আলে বাইত আতহার রিদওয়ানুল্লাহ আজমাইনের উসিলায় দোয়া কবুল করো। শুহাদায়ে কারবালার উসিলায় দোয়া কবুল করো। ইমামে আলী মকামের সদকায় দোয়া কবুল করো। মাসুমে কারবালা হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহু উসিলায় দোয়া কবুল করো। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু উসিলায় দোয়া কবুল করো। রুওয়াত সহিহ বুখারী উসিলায় দোয়া কবুল করো। দুরূদ সালাম মিলাদ কিয়ামের উসিলায় দোয়া কবুল করো। আল্লাহ পাক গৌসে আজম গরিব নওয়াজ সমস্ত আউলিয়া ইকরামের উসিলায় দোয়া কবুল করো। হযরত শাহী আব্দুল মালিক আল কুতুবী রাহমাতুল্লাহ উসিলায় দোয়া কবুল করো। আল্লাহ এই মজলিসে যার হাত তোমার দরবারে কবুল তার উসিলায় দোয়া কবুল করো আল্লাহ। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করো, মদিনায়ে পাকের হাজিরি নসিব করো। ইয়া আল্লাহ জীবনে একটি বার হলেও কারবালা মুআল্লার হাজিরি নসিব করো। ইয়া আল্লাহ জীবনে একটি বার হলেও গুমহক চেতনা তোমার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিদারে ফায়জুল আনওয়ার নসিব করো আল্লাহ। আমাদের হায়াত ইলম আমলের সাথে আল্লাহ পুরন্ত বরকত দাও আল্লাহ। যতদিন বাঁচাও সুস্থভাবে বাঁচাও আল্লাহ। এমন রোগে আক্রান্ত করিও না যে রোগ হলে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, ইবাদত বন্দেগী থেকে মারুম হতে হয়, এই ধরনের রোগ ব্যাধি থেকে হেফাজত করো আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিহাবিবিকাল মুস্তাফা ওয়া রাসূলিকাল মুরতাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বিসিদকি আবি বকরিন ওয়া খিলাফতিহি ওয়া বিআদলি উমরা সালাবতিহি ওয়া বিহিলমি উসমানা সাগাওতিহি ওয়া বিইলমি আলিয়্যিন ওয়া শুজাআতিহি ওয়া বিসাকাইল হাসান ওয়া রুতবতিহি ওয়া বিশহাদাতিল হুসাইন ওয়া গুরবতিহি ওয়া বিসিনাল ইমামিল বুখারী ওয়া বিরুয়াতি রওয়ায়াতি ইয়া আরহামার রাহিমিন
یا اکرم الاکرمین یا غیاث المستغیثین یا صریغ المستدرقین یا مفرجہ کرب المکروبین یا مجیب السائلین یا من القائبین یا رجاء الطالبین آتیناک السائلین وبابک واقفین ومن جميع الذنوب والسيئات والخطيئات والآثام التائبين وفي قهرك وفي رحمتك وفضلك وإحسانك ولطفك وتعننك وبرك ورأفتك راغبين ومن قهرك وغضبك وطردك وعذابك وعقابك مشفقين وبجناب حبيبك المصطفى ورسولك المرتضى صلى الله عليه وآله وسلم وبآله الكرام وبأصحابه العظام خصوصاً بسيدنا الإمام البخاري وبرواة روايته متوسلين فلا تترنا عن بابك ولا تخيبنا عن جنابك يا مولى العالمين. اللهم طهر قلوبنا من كل وصف يبعدنا عن مشاهدتك ومحبتك وأمتنا على قاعدة أهل السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام. اللهم تب علينا قبل الموت، اللهم تب علينا قبل الموت، اللهم تب علينا قبل الموت وهبنا لنا سكرات الموت ولقنا كلمة الإيمان عند الموت ولا تعذبنا بعد الموت يا خالق الحياة والموت. ربنا توفنا مسلمين والحقنا بالصالحين. خدایا بحق بنی فاطمہ کبر قول ایما کنی خاتمہ اگر دعوتم رد کنی ور قبول منو دست دامان آل رسول وصلی اللہ وسلم علی النبی الکریم الصادق المصدوق الامین وعلی آلہ وصحبہ اجمعین. اللہم اجعل آخر کلامنا من الدنیا شہادت لا الہ الا اللہ محمد رسول